ভাবছেন তাই না যে হঠাৎ করে আমি কেন এরকম এক্সপ্রেশন দিলাম? তার কারণ আজকের টপিকটাই ওই রকম। টপিক যখন শাশুড়ি মা। একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামীর ঘরে পা রাখে, তারপর থেকেই শুরু হয়ে যায় মেয়েটির জীবনের অনবরত স্ট্রাগল। সামান্য পান থেকে চুন খসলেই বৌমার দোষ। আর ওই যে প্রবাদ কথাটা শুরু হয়ে যায়, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসলে। সবকিছু যদি আমি ওখান থেকে শিখে পড়ে আসি, তাহলে আমি আপনার কাছ থেকে কি শিখবো বলুন? তবে আপনি যদি এত খুদ বের করেন বাড়ির বউয়ের, সে নিখুঁতভাবে কাজটা করবে কোথা থেকে? বৌমা মানে কি সবকিছুর সাথে অ্যাডজাস্ট করা, সবার কথা শুনে চলো, সবার কথা মেনে চলো, কার কোনটা ভালো লাগে, কার কোনটা পছন্দ, কার কোনটা অপছন্দ, সবকিছু দেখে শুনে চলো, মুখ বুঝে সবকিছু সহ্য করে যাও। যদি কোনো কথা বলে বাড়ির বউ, ব্যাস বাড়ির বউ তর্ক করে। যদি বাড়ির বউদের যদি মুখ বন্ধ করে বসে থাকতে হয়, তাহলে একটা বোবা মেয়েকে আপনি আপনার বাড়ির বউ করতেন। কোনো কিছু একটা হলেই আমার ছেলে তো এরকম করতেই পারে না, আমার ছেলে খুব ভালো, আমি আমার ছেলেকে কত ভালো করে মানুষ করেছি, আমার ছেলের কোনো দোষই থাকতে পারে না। সেই আপনি তো আপনার ছেলেকে মানুষ করেছেন, আমার মা তো আমাদেরকে মানুষই করেনি। আমি আমার ছেলেকে কষ্ট করে মানুষ করেছি, কষ্ট করে পড়াশোনা শিখেছি। সেই আপনি তো আপনার ছেলেকে কষ্ট করে মানুষ করে কষ্ট করে পড়াশোনা শিখেছি। আমার মা তো এসব কিছুই করেনি, না কষ্ট করে মানুষ করেছে, না কষ্ট করে পড়াশোনা করেছে, সব আপনারাই করেছেন। আমরা তো আকাশ থেকে ফসকে পড়েছি আমাদের মায়েদের বলে। বা যদি মার কাছে যদি বউয়ের হয়ে একটু কথা বলে, ব্যাস অমনি মায়েরা ইমোশনাল। তুমি আমাকে বলতে পারলি বাবা, এরকম বলতে পারলি? হ্যাঁ, সেই দুদিনের মেয়ে আজ তোর কাছে এত বড় হয়ে গেল, আর যেই মা তোকে এত কষ্ট করে মানুষ করে পৃথিবীর আলো দেখিয়েছে, তুই দুদিনের আসা মেয়ের তুই কষ্ট দিতে পারলি? বল বাবু, কষ্ট দিতে পারলি? ইমোশনাল ড্রামা শুরু হয়েছে। বাড়ির বউয়ের শরীর তো ক্লান্তই হয় না, সব ক্লান্ত, সব টায়ার্ড শুধু শাশুড়ি মাদের হয়। ওনাদের শরীর ব্যথা, ওনারা কাজ করতে পারে না। ছেলে খেতে বসলো, খেতে বসার সামনে ছেলেকে বলবে, জানি আজ আমি এই পারি না, ওই পারি না, সেই পারি না, খুব কষ্ট হয়। এখন মানছি, কিন্তু কথা শোনানোর বলা তখন কষ্ট হয় না। তখন তো অফুরন্ত বৌমাকে কথা বলাতে এক্সপার্ট এগিয়ে থাকে। কতক্ষণে বৌমার খুদ ধরবে আর কতক্ষণে বৌমাকে 10টা কথা শোনাবে। যতই শাশুড়িদের মন জুগিয়ে চলার চেষ্টা করো না কেন, 10টা 5টা কাজ যতই করো না কেন, শাশুড়িদের মন জয় করা কিন্তু অতটা সহজ নয়। এরা ঠিক একটা না একটা খুদ তোমার বের করবেই। আর তুমি 10টা ভালো কাজ করলে, 2টো খারাপ কাজ করলে, ওই 2টো ভালো কাজ যে করলে না, খারাপ কাজ করলে, ওটাই হাইলাইটেড হয়ে তোমার ওপর দোষটা আসবে। তুমি নির্দোষ কখনো হতেই পারো না, বিকজ ইউ আর মাই ডটার ইন ল। তুমি বাথরুমে যাবে করে জিজ্ঞেস করবে না? আরে ভাই, এটা তো আমারও বাড়ি নাকি, আমিও বিয়ে করে বাড়িতে এসেছি, যেমন এটা আপনার বাড়ি আপনার সংসার, তেমন আমার বাড়ি আমারও সংসার। বাথরুমে যাবো সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে? তারা যদি একটু ছেলেদের প্রতি যদি একটু পজিটিভনেস থাকে, একটু ভালোবাসে, ব্যাস হয়ে গেল। ছেলে তো কোনো দোষই দেখতে পায় না, সব দোষ বৌমাদের দোষ, সব দোষ বৌমারা করেছে। কেন সব কিছুতে বাড়ির বউয়ের দোষ। বাড়ির বউ করে নিয়ে আসেনি তো, বাড়ির কাজের মেয়ে করে নিয়ে এসছে। এই জন্য তো বিয়ে করার সময় ছেলেকে বলা হয়, মা আমি তোমার জন্য দাসী নিয়ে আসছি। এই প্রবাদ কথাটা ছেলেকে দিয়ে বলানো হয়। তাই একটা বাড়ির বউকে যেরকম স্যাক্রিফাইস করতে হয় একটা সংসার ভালোভাবে রাখার জন্য, সুখের করার জন্য, তেমন তার হাজবেন্ড আর তার শাশুড়ি মাকেও করতে হয়। তাহলে কিন্তু সংসারটা পুরোপুরি সুখের হবে। শাশুড়ি মা।